গতকাল আমরা দেখেছিলাম লাইট এমিটিং ডায়োড বা এলইডি এর প্রিন্সিপাল ম্যাটেরিয়াল অ্যান্ড ইনফ্রারেড এলইডি, স্ট্রাকচার, লস মেকানিজম, এই টপিকগুলো গতকাল আমরা শেষ করেছিলাম। আজকে আমরা স্টিমুলেটেড ইমিশন অ্যান্ড লাইট অ্যাম্প্লিফিকেশনের কিছু টপিক দেখব। প্রথম যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে এলইডি এবং লেজার লাইটের ডিফারেন্সটা, এখানে কোনটা ভালো কোনটা খারাপ, কী কী ডিফারেন্স এই দুইটার ভিতরে আছে এইগুলো দেখব। এবং তারপরে আমরা কিছু ডেফিনিশন দেখব, যেমন স্পন্টেনিয়াস এমিশন কি, স্পন্টেনিয়াস স্টিমুলেশন অ্যাবজর্পশন কি জিনিস, স্টিমুলেটেড ইমিশন কি জিনিস, এই জিনিসগুলো আজকে দেখব। তো চলে আমাদের লেকচার খাতায়। আচ্ছা, প্রথমটা হচ্ছে কম্পেয়ার করব আমরা এলইডির সাথে লেজার লাইটের। আচ্ছা, এলইডির সাথে লেজার লাইটের কম্পেয়ার করার জন্য আমরা কি করব, পয়েন্টগুলো মনে রাখবো, কোনটা ভালো কোনটা খারাপ। এইভাবে মনে রাখা বোধহয় সব থেকে বেশি এফিসিয়েন্ট। আচ্ছা, প্রথমটা হচ্ছে কি প্যারামিটারগুলো এখানে লেখা আছে এবং কোনটা ভালো অথবা কি কি ধরনের ফিচার্স এলইডিতে আছে অথবা লেজার লাইটে আছে এগুলো আমরা দেখার চেষ্টা করব। প্রথম যে জিনিসটা সেটা হলো ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সির ক্ষেত্রে এলইডি লাইট লো, লেজার লাইট হাই। আমরা জানি যে এলইডির ক্ষেত্রে এফিসিয়েন্সি কম হয় এবং লেজারের ক্ষেত্রে এফিসিয়েন্সি অনেক বেশি হয়। এফিসিয়েন্সি বেশি হওয়ার কারণে লেজার লাইটের তীক্ষ্ণতা এবং এর কনস্ট্রাকশনের দায়ী। এরপরে রেসপন্স টাইম, রেসপন্সের ক্ষেত্রে এলইডি স্লো, লেজার লাইট ফাস্ট। তারপরে আছে ডেটা রেট, ডেটা রেটের ক্ষেত্রে এলইডি স্লো, লেজার ফাস্ট বা হাই ডেটা রেটে ট্রান্সফার করতে পারে। স্পেকট্রাম, স্পেকট্রাম এলইডি স্পেকট্রাম অনেক ব্রড, লেজার লাইটের স্পেকট্রাম অনেক ন্যারো, আই মিন তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে আমরা বলি, অথবা স্পেকট্রাম তো আমরা জানি বর্ণালী বীক্ষণ যন্ত্রতে আমরা স্পেকট্রামের মান বের করি। বিম নেচার, বিম নেচারের নন কোহেরেন্ট, কোহেরেন্ট মানে লেজারের একটা বৈশিষ্ট্য হলো কোহেরেন্ট, যেটা এলইডির নাই। পাওয়ার, লো পাওয়ার এলইডি চালানো যায়, লেজার চালানোর জন্য হাই পাওয়ার লাগে। ডিস্টরশন, ডিস্টরশন হাই লাগে, এটা লো লাগে। আচ্ছা, এরপরে আমরা কিছু ডেফিনিশন দেখব, যেরকম অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন হয় কিসের, স্টিমুলেশন অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মানে কি, শোষণ করে নেয়, ঠিক আছে। অ্যান ইলেকট্রন in a atom can be excited from a energy level E1 to a higher energy level E2 by a absorption of a photon of energy. ওকে, তাহলে আমরা এখানে কি বলতে যাচ্ছি, যখন আমরা একটা এনার্জি দিয়ে অথবা একটা ফোটন অফ এনার্জি প্রডিউস করে ইলেকট্রনকে অ্যাবজর্ব করায়, ওইটা লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেল ইলেকট্রনকে যখন আমরা পাস করি, এই যে প্রসেসটা এইটাকে আমরা অ্যাবজর্পশন বলতেছি। তাহলে আরেকবার বলি, সব জিনিসের ইলেকট্রন যখন এক্সাইটেড না থাকে বা নর্মাল কন্ডিশনে থাকে তখন এটা কি থাকে, E1 লেভেলে থাকে। আমরা কি করি, বাইরে থেকে ফোটন এনার্জি প্রডিউস করে এইটাকে, এই ইলেকট্রনকে লোয়ার এনার্জি লেভেলে ইলেকট্রনকে এক্সাইটেড করে হায়ার এনার্জি লেভেল বা E2 তে ট্রান্সফার করি। এই যে প্রসেসটা, আই মিন এই যে ফটো অফ এনার্জি যে শোষণ করে ইলেকট্রনটা হায়ার এনার্জি লেভেলে গেল, এই প্রসেসটাকে আমরা বলি অ্যাবজর্পশন। সেমভাবে আমরা পরেরটা দেখতে পারি স্পন্টেনিয়াস এমিশন। এমিশন মানে কি, ক্ষরণ। দ্য ইলেকট্রন ফল ডাউন ইন এনার্জি ফ্রম লেভেল E2 to E1 and emit a photon of energy in random direction. আই মিন স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্তভাবে যেই ক্ষরণটা হবে সেটাই হচ্ছে, বা যেটা ছেড়ে দিবে, মানে স্বতঃস্ফূর্তভাবে যখন ইলেকট্রন E2 মানে এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে আসে, যে প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে র্যান্ডমলি কোনো নির্দিষ্ট ডিরেকশন ছাড়া, সেই প্রক্রিয়াকে আমরা বলি স্পন্টেনিয়াস এমিশন। ওকে, স্পন্টেনিয়াস এমিশন। আরেকটা আছে স্টিমুলেটেড এমিশন, এইটাকে আমরা অনেকে ইনডিউস এমিশনও বলি, ঠিক আছে। স্পন্টেনিয়াস এমিশনকে আমরা ইনডিউস এমিশন বলি। ইন দিস প্রসেস which an incoming photon of a specific frequency can interact with an excited atomic electron causing it to drop to a lower energy level. তার মানে আমরা কি করি, ইনকামিং ফোটন অফ স্পেসিফিক ফ্রিকোয়েন্সি মানে আমরা একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি বা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনকে ওই বরাবর পাস করানোর পরে এটা ইন্টারাক্ট করে কেউ এক্সাইটিক অ্যাটমিক ইলেকট্রন, যেটা E2 স্টেটে এক্সাইটেড অবস্থায় ইলেকট্রনটা ছিল ওইটার সাথে ইন্টারাক্ট হয়, মানে ইন্টারাক্ট হয়। এই ইন্টারাক্ট হওয়ার কারণে যেই কারণটা ঘটে, কজে কি হয়,
ইলেকট্রনটা ড্রপ করে লোয়ার এনার্জি লেভেল বা গ্রাউন্ড লেভেলে। এই যে প্রসেসটা আমরা যে আলাদা করে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সির ইনকামিং ফোটন পাঠাচ্ছি, যার ফলে এই যে ড্রপটা হচ্ছে, এই ড্রপ হওয়াকে বলতেছি আমরা স্টিমুলেটেড ইমিশন, যা এক নাম ইনডিউস ইমিশন। আচ্ছা, আরেকটা ডেফিনিশন আমরা দেখবো, সেটা হচ্ছে পপুলেশন ইনভেনশন। পপুলেশন ইনভেনশন জিনিসটা হচ্ছে, আমরা একটু ডিটেলসে আগে পড়ে নিই কি, তারপরে আমি বোঝাচ্ছি। হোয়াইল এ সিস্টেম এক্সাইট ইন এ স্টেট ইন হুইচ মোর নাম্বার অফ সিস্টেম আর ইন হায়ার এক্সাইটেড স্টেট দ্যাট ইন লোয়ার আনএক্সাইটেড স্টেট। ওকে, এখানে বলতে হচ্ছে ধরো আমরা যখন কোনো সিস্টেমকে, কোনো একটা সিস্টেম, আমরা একটা সিস্টেমের কাছে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, মনে করো এই স্টেটটা, এই স্টেটের এইটা হচ্ছে E1, এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2। এখন মনে করো আমরা স্টিমুলেটেড অ্যাবজর্পশনের মাধ্যমে এই ইলেকট্রনকে এখানে নিয়ে গেলাম। এবার যখন স্পন্টেনিয়াস অ্যাবজর্পশন হবে, আমি যদি N1 পরিমাণ নিয়ে যাই, সবটুক যদি স্পন্টেনিয়াস অ্যাবজর্পশন হয়, তাহলে তো আমরা স্টিমুলেটেড এমিশনটা করতে পারবো না। এই জন্য আমাদের টার্গেটটাকে, এখানে যদি N1 পরিমাণ ফ্রি ইলেকট্রন থাকে, এখানে যদি N2 পরিমাণ ফ্রি ইলেকট্রন আমরা পৌঁছাইতে চাই, তাহলে অবশ্যই এই N2-র ভ্যালুটা N1 থেকে বেশি হইতে হবে, যাতে N2 থেকে স্পন্টেনিয়াস এমিশন হওয়ার পরও কিছু ইলেকট্রন থেকে যায়, যেটা স্টিমুলেটেড এমিশন হইতে পারে। এই যে প্রসেসটা, এই যে N2 বা এই যে এক্সাইটেড স্টেটে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন থেকে বেশি হওয়ার যে প্রক্রিয়া বা প্রসেসটা যে মাধ্যমে করা হয়, সেই প্রসেসটাকে আমরা বলবো পপুলেশন ইনভেনশন। আরেকবার পড়ি, হোয়াইল এ সিস্টেম এক্সাইটেড ইন এ স্টেট ইন হুইচ মোর নাম্বার অফ সিস্টেম আর ইন হায়ার, মোর নাম্বার অফ সিস্টেম, মোর নাম্বার অফ অ্যাটম অফ এ সিস্টেম আর ইন হায়ার এক্সাইটেড স্টেট দেন থেকে ইন লোয়ার বা আনএক্সাইটেড স্টেট। তার মানে কি, এক্সাইটেড স্টেটের বেশি নাম্বার পরিমাণ অ্যাটম থাকবে, ফ্রি ইলেকট্রন থাকবে, কার কম্পেয়ার করে কার থেকে বেশি, লোয়ার বা আনএক্সাইটেড স্টেট থেকে। আচ্ছা, আজকে আমরা মোটামুটি এই তিনটা জিনিসই এই ভিডিওতে দেখলাম, কম্প্যারিজন, স্টিমুলেটেড অ্যাবজর্পশন, স্পন্টেনিয়াস ইমিশন, স্টিমুলেটেড ইমিশন বা এটাকে ইনডিউস ইমিশন, এবং পপুলেশন ইনভেনশন। আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা দেখব স্টিমুলেটেড ইমিশন রেট এবং আইনস্টাইন কোএফিসিয়েন্ট। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট অপটোইলেকট্রনিক্সের। নেক্সট ভিডিওতে আমরা এই জিনিসটা দেখব। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।